নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো একদম অন্যভাবে সোয়াবিন কষার রেসিপি। তার জন্য প্রথমে একটা প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি। জলে প্রথমে আলু দিয়ে দেব। 3টে ছোটো সাইজের আলু নিয়েছি, টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন। বেশ কিছুটা পরিমাণে সোয়াবিন নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে সোয়াবিন আর আলু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে প্রেসার কুকার বন্ধ করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটা সিটির কিন্তু বেশি দেবার দরকার নেই, তাহলে সোয়াবিন একদম গলে মিশে যাবে। একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে জলটা ছেঁকে নিচ্ছি, যাতে সোয়াবিন আর আলুর জলটা ঝরে যায়। এবার একটু ঠান্ডা করে নেব। নিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু এখনও গ্যাসটা অন করিনি, আমি গ্যাসটা অফই রয়েছে। অফ অবস্থাতেই কড়াই একটা নিয়েছি। এর মধ্যে সোয়াবিন দিয়ে দিলাম, সেদ্ধ করা সোয়াবিন আর আলু। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে কিন্তু সোয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি, তাই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম একটু চিনি। এবার দিয়ে দেব এর মধ্যে হিং, একটু সামান্য পরিমাণে হিং দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 2 চামচ। রান্নাটা খুব কম তেলে হবে, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। আর সোয়াবিনগুলো খাওয়ার সময় কিন্তু ভীষণ সফট হবে এইভাবে রান্না করলে। একবারে হাতে মেখে আমি রান্নাটা করছি। এবার দিয়ে দেব টক দই, জল ঝরানো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। ছোটো চামচে 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো সোয়াবিন আর আলুর সাথে মাখিয়ে নেব। চাইলে আপনারা যদি কালার পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে 1 চামচ ছোটো চামচের 1/2 চামচ বা 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। তবে যেহেতু গরমকাল, সেজন্য আমি এটা থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। লঙ্কাটা দেওয়ার আগে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 4-5টা থেতো করা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন বা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি। এবার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে সোয়াবিনগুলোকে 10 মিনিট মতো কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। সোয়াবিন আর আলুটা একটু ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নইলে কড়াইতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। সেজন্য আঁচটা কমিয়ে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে সোয়াবিন আর আলুটাকে কষিয়ে নিতে হবে। যখন 8-10 মিনিট পরে দেখবেন যে এটা কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে লেগে যাচ্ছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। জলের পরিমাণটা যে পরিমাণ ঝোল খাবেন তার উপরে নির্ভর করছে। আর সোয়াবিন আর আলু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো সেক্ষেত্রে মাখা মাখা খেলে জলের পরিমাণটা আরও একটু কম দিতে পারেন। এবার সোয়াবিন আর আলুটাকে আরও একটু সেদ্ধ করে নেব, বা ঝোলটা একটু ঘন করে নেব। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শেষে গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি একটু থেতো করে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে অবশ্যই এর নুন আর মিষ্টিটা চেক করে তারপরে নামাতে হবে। এটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।